শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল 8টা। তো আজকের ব্লগটি আমি সকাল 8টা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। যদিও আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই 7:30টার সময়, আর বাবার বাড়িতে আসলে কি জানো তো ওই অনেকটা বেলা করেই ঘুম থেকে ওঠা হয়। কিন্তু ওই যে মাঝে মাঝে যখন মা একটু অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আবার সকাল সকালে উঠে পড়ি। সেহেতু আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, ওই যে মা বারবার ডাকছে যে ঘুম থেকে ওঠ, চা বানিয়েছি। তো সেই ক্ষেত্রে এই যে ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়েও বেরিয়ে পড়েছি। আর বাইরের ওয়েদারটা আজকে বেশ ঝলমলেই ছিল। আর এই দেখো আমাদের গাছে না কত পঞ্চজবা ফুলের কড়িও এসেছে, সঙ্গে কিন্তু বেশ ভালো ফুলও ফুটেছে। ওই যে ঘুম থেকে উঠে মাথাটা একটু চিরুনি দিয়ে নিয়েছি। কি জানো তো, শ্বশুরবাড়িতে থাকলে ওই যে সকালে উঠে আর মাথায় কোনোদিনও চিরুনি দিই না। সেই ক্ষেত্রে স্নান টান করে এসে মাথায় চিরুনি দেওয়া হয়। সেই ক্ষেত্রে একটু মাথায় চিরুনি দিয়ে ব্রাশটা নিয়েও চলে এসেছি। এদিকে না এই যে ড্রেন দিয়ে জল যাচ্ছে। আর বাবার বাড়িতে আসলে না এই জিনিসগুলো কিন্তু খুবই করে থাকি। সত্যি কথা বলতে ড্রেনের জল দিয়ে মুখ ধুতে কিন্তু বেশ ভালো লাগে। আর জলটা এত পরিমাণে ঠান্ডা, মনে হচ্ছে কিন্তু এখনই স্নানটা সেরে নিই। এদিকে এই যে ব্রাশটাও করে নিয়েছি, সঙ্গে কিন্তু মুখটাও ধুয়ে নিয়েছি। আর এখন যাবো বাড়ির দিকে। আর এদিকে দেখো ওয়েদারটা যে এতটা সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, মনে হচ্ছে কিন্তু এখানেই বসে থাকি। সেটা তো তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো। তো চলো এখন যাই বাড়ির দিকে। এই যে বললাম মা চাও বানিয়েছে, আর বৌদি কিন্তু ওইদিকে চাও ঢেলে দিচ্ছে। বৌদি দেখো এদিকে আজকে চায়ের সঙ্গে জিলাপি আর সঙ্গে গজা দিয়েছিল। আর এদিকে যে কাজু বাদাম বিস্কুটগুলো হয় না, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এগুলো না অনেক কটা বছর পরই খাচ্ছি। ওই যে যখন স্কুলে যেতাম না, প্রাইমারি স্কুলে, তখন না এগুলো বেশ খাওয়া পড়তো। কিন্তু এখন ওই যে বেশ কটা দিন বা বেশ কটা বছর কিন্তু পরে আবার খেলাম। তো যাই হোক, চা খেয়ে এখন চলে এসেছি। এই যে ঘরের জানলাগুলোও খুলে দিচ্ছি জানো তো। আর বাইরে কিন্তু প্রচণ্ডই হাওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে ভাবলাম জানলাটাও খুলে দিই, ঘরটাও বেশ ঠান্ডা হবে আর বেশ ভালোও লাগবে। আর এর মাঝে না মাম্মামও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। ওকেও এখন ওই যে আবার খাওয়াতে হবে, মুখটাও ধুয়ে দেবো। তার আগে ভাবলাম বিছনাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। কি জানো তো, ওই যে সকাল সকাল যদি বিছনাটা একদম পরিপাটি করে গুছিয়ে রাখি না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই যে যদি বিছনাটা এলোমেলো থাকে, তাহলে কিন্তু কোনো কাজটাই মনে হয় যে সম্পূর্ণ হলো না। কি জানো তো, বাবার বাড়িতে আসলে না মেয়েদের এই অভ্যাসটা মনে হয় হয়েই থাকে। আমার তো বিশেষ করে হয়, ওই যে কোনো কাজকর্মই করতে ইচ্ছা হয় না। আর মনে হয় সারাটা দিন শুয়েই থাকি, আর এনার্জি একদম লো হয়ে যায়। কিন্তু শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু এনার্জিটা ফুল হয়েই থাকে। আর সেই ক্ষেত্রে সব কাজকর্মগুলো চটজলদি সেরে ফেলি। তো যাই হোক, এদিকে বিছনাটাকেও তুলে নিয়েছি। আর এই যে আমার মামাম সোনাকে খাইয়ে দিয়েছি, আর কুরকুরি নিয়ে বসে গেছে এখন। কি জানো তো, দিদুন ওই যে ঘরে কুরকুরি এনে রেখেছিল, তো সেটাই খাচ্ছে। আর কালকে না মামামকে না ওই যে যে মৌমাছিগুলো হয় না, যেগুলোতে ওই যে মধু হয়, ওই পোকা না ওকে রাত্রে কামড়েছিল। আর সেই ক্ষেত্রে না ব্যথার জন্য হালকা হালকা একটু জ্বরও এসেছে। আবার দাদা বললো ওষুধ দেবে, ওষুধটা খাইয়ে দিতে। মামামকে এর মাঝে ওষুধটাও খাইয়ে দিয়েছি। আর ওই যে দেখতে পেলে ভাত রান্না হয়েছে, ওটা হয়তো অনেকেই ভাবতে পারো যে পোলাও, কিন্তু ওটা কিন্তু পোলাও না। ওটা হচ্ছে খুদের ভাত, ডাল দিয়ে আলু দিয়ে রসুন দিয়ে না রান্না করেছে। আর আমার মা নাই এই রান্নাটা ভীষণই ভালো করে। আর আমরা ওই যে 4 ভাই বোন না এই খাবারটা কিন্তু ভীষণই পছন্দ করি। কিন্তু ওই যে আজকের এই খাবারটা কিন্তু খেতে চেয়েছে ওই যে আমার বোনের বর, আর বোন বাংলাদেশ থেকে এসেছে। তো বোনের বরই খেতে চেয়েছে, তো তার জন্যই মা সকাল সকাল আজকে ওটাই রান্না করে দিয়েছে।
এদিকে মাম্মামকে ওষুধ খাইয়ে দিয়েছি আর এদিকে লেবুর রসটাও করে নিয়েছি। ওকে এখন ওই যে লেবুর রসটা খাইয়ে আবার স্নানটাও করাতে হবে। এখন না অনেকটা বেলা, বলতে 12টা কিন্তু বেজেই গিয়েছে। তো সেই ক্ষেত্রে এখন লেবুটা খাইয়ে তারপরে একটু তেল মেখে ওই যে একটু ঘোরাফেরা করবে, তারপরে আবার স্নানটাও করিয়ে দেবো। মাম্মামকে এদিকে খাওয়াতে খাওয়াতে আজকে তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দেওয়া যাক। আগের দিনের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে যে মেলাতে গিয়েছো, এটা কি 12 দলের মেলা কৃষ্ণনগর? সেই ক্ষেত্রে সেই দিদিভাইকে বা দাদাভাইকেই বলতে চাই, এটা কিন্তু কৃষ্ণনগরের মেলা না, আমাদের ওই হাবড়াতেই ওই যে উপনে বলে একটা জায়গা আছে, তো সেখানেই না মেলাটা হয়। আর এটা হচ্ছে কালী পুজোর মেলা। তো সেই ক্ষেত্রে না আগেরবারও গিয়েছিলাম আর এবারও তোমাদের দাদাভাই নিয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে মেলাটায় না বেশ ভালো ভিড়ও হয়, কিন্তু ওই যে আমরা সেদিন গিয়েছিলাম কিন্তু একদমই ভিড় ছিল না। আমরা যেহেতু গিয়েছিলাম ওই যে 6টা 6:30টার দিকে, তো সেই ক্ষেত্রে না একদমই ভিড় কম ছিল। আর কি জানো তো, মেলায় ওই টাইমটায় গেলে একদম ফাঁকাই থাকে। আর ওই যে 8টা 9টার দিকে গেলে না প্রচণ্ড পরিমাণেই ভিড় থাকে। আর ওই গরমের জন্য না একটু সকাল সকালই মেলাতে গিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে ওটা কিন্তু 12 দলের মেলা না, ওখানে কালী পুজো হয়। তো সেই ক্ষেত্রেই সেই অনুষ্ঠানটার মেলা হচ্ছে ওখানে। সঙ্গে কিন্তু কালকে আর একটা কমেন্টও এসেছে, সেই দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে ওই যে দাঁড়িয়ে কিন্তু জল খেও না, সেই ক্ষেত্রে বসে জল খেও। সত্যি কথা বলতে এটা আমার জানা ছিল না, আর তুমি যে এটা বলেছো এরপর থেকে কিন্তু ওই যে করার চেষ্টা করব। আমি কিন্তু ওটা প্রথমবারই শুনলাম যে দাঁড়িয়ে জল খেতে নেই, বসে জল খেতে হয়। তো যাই হোক, সেই ক্ষেত্রে তোমার কথাটা কিন্তু এখন ওই যে মেনেই চলবো। এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই 3:30 মতো। আর এদিকে দেখো, ওই যে আমার কিন্তু বোন, তোমাদের বলেছিলাম বাংলাদেশ থেকে এসেছে, তো ওকে না আমি রেডি করে দিয়েছি। আমার একটা বোনের আজকে বৌভাত, তো সেহেতু ওরা ওখানেই যাচ্ছে, অনেক দূরের রাস্তা যেহেতু, ওই জন্য সকাল সকালই বেরিয়েছে। আর এদিকে আমার বৌদিকেও কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমার বড়দাদার বউ। অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে। আর ওই যে দাদা প্রথম ওদেরকে দিয়ে আসলো, তারপরে এই যে আবার দাদা বৌদি যাচ্ছে। আর মামাও কিন্তু ওখানে যে উদাস মন হয়ে দাঁড়িয়ে রয়েছে। খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট। আর ওই যে বৌদি, দাদা, তারপরে বোন, বোনের বর রেডি হয়ে গেছে হচ্ছে বৌভাতে। আমার একটা বোনের আজকে বৌভাত, তো অনেক দূরের রাস্তা, অনেকটা মানে মানে বেলা থাকতেই বেরিয়েছে। ওই যে 4:30 কিংবা 4টার সময় বেরিয়েছে, আর এখন বাজে হচ্ছে 5:30। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর এখন মা ওই যে সব গোছাচ্ছে। আর এইদিকে আমি একটু উঠান দিয়ে হেঁটে বেড়াচ্ছি। কি জানতো, সারাদিন তো ঘরেই ছিলাম, আর মানে সারাদিন আমাদের উঠানে নামাই যায় না, এত পরিমাণে রোদ। তো সেই ক্ষেত্রে এখন একটু বেরিয়েছি, ভেবেছি যে একটু পেছন দিকে যাবো, মানে মাঠের দিকে। আর মা যাবে একটু দোকানে। দোকানে বলতে ওই যে একটু চাউমিন আনতে বলেছিলাম, চাউমিন খাবো। বাড়িতে যেহেতু খাই, আর এখানে আসলে একটু মানে মনে হলো যে মাকেও বানিয়ে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো একটু। আর বেশ ভালো লাগে জানো তো। তো চলো, ভেবেছি একটু মাঠের দিকে যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। এইদিকেই বলতে বলতে কিন্তু মাঠেও চলে এসেছি। আর এই পেঁপে গাছটাতে না দেখো, একটা পেঁপে কিন্তু পেকে রয়েছে, যদিও মা আগে দেখেনি। আমি ওই যে হাঁটতে হাঁটতে এসেছি, এসে দেখি কিন্তু পেঁপেটা হালকা হালকা হলুদ হয়ে গিয়েছে। আর গাছ থেকে কিন্তু পেঁপেটা ছিঁড়ে নিয়ে গেলাম। আর এদিকে পেছন দিকটা দেখো, মানে এতটা সুন্দর লাগে সেটা আর কি বলবো। আর এই যে মাম্মামও এদিকে চলে এসেছে, কান্না করছিল যে আমি কোথায় গিয়েছি। তো বন্ধুরা, এই যে মাঠ থেকে বাড়ি আসলাম, আর এই যে মাঠে গিয়ে একটা পেঁপেও নিয়ে আসলাম। ওখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম যে পেঁপেটা মানে পেকে গেছে, দেখতেই পাচ্ছ হলুদ হলুদ হয়ে গেছে। তো না হলে একটু পরে মানে কালকে গেলে আর হয়তো পাওয়াই যাবে না, আর পাখিতেও খেয়ে নেবে, সেই জন্য নিয়ে আসলাম। তো চলো এখন ঘরে গিয়ে যাই, ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে এটা হলো আমার বাবার বাড়ি। সত্যি কথা বলতে তোমাদের আগে দেখিয়েছি, তাও ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই। ওই যে মেয়েদের বাবার বাড়িতে কিছু থাকুক বা না থাকুক, এখানে আসলে কিন্তু আলাদাই শান্তি। আর বাবার বাড়ি যেমনই হোক, এর থেকে শান্তির জায়গা হয়তো আর কিছুই হয় না। আর এখানে আসলে সত্যি বলতে মনটা যে এতটা ভালো হয়ে যায়, আর মায়ের কাছে আসলে কিন্তু সবারই মনটা ভালো হয়ে যায়। আর
আর এই যে চলে এসেছি ঘরে, ঘরে এসে না এই যে মাম্মামকে ছবি দেখাচ্ছি। এখানে জানো তো কে কে রয়েছে, এখানে এই যে আমার মা রয়েছে, আর লাল জামায় যে একটা ছেলে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার ছোট দাদা, আর মার ওপরে ওই যে আমার দিদি রয়েছে, আর দাদার পেছনে যে ছোট্ট মেয়েটা ওটা কিন্তু আমিই ছিলাম। তো সেই ক্ষেত্রে এই যে ঘুরে ফিরে বাড়িতে এসেছি, আর একটু গিয়েছিলাম দোকানে মায়ের সঙ্গে, কারণ কি জানো তো মা ওই যে আবার হেঁটে হেঁটে যেতে পারে না, প্রচণ্ড কষ্টও হয়ে যায়। আর মাম্মাম যেহেতু বায়না করছিল যাবে, সেই জন্য কিন্তু সঙ্গে আমিও গিয়েছিলাম। প্রতিদিনের মতনও আজও তোমাদের এই কথাটি বলবো, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আমার যে সকল বন্ধুরা অলরেডি কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলোকে দেখার জন্য। তো যাই হোক, ওই যে দোকান থেকে আসার পরে এখন একটু চাউমিনও বানিয়ে নিচ্ছি। চাউমিনগুলো সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে ডিমটাও ভেজে নিয়েছি। আর চাউমিনের সঙ্গে না একটু আলু দিলে বেশ ভালো লাগে খেতে। তোমরা এরকম কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর এখানে আমার জন্য আর মায়ের জন্যই বানাচ্ছি, যেহেতু ওরা কেউ বাড়িতে নেই আর আসবে কিন্তু সেই অনেকটা রাত করে, সেই জন্য মায়ের জন্য আর আমার জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। এটা এখন খেয়ে নেব, আবার ওই রাত্রে একটু ভাত খেয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটিও বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে ওই যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও কিন্তু জানিও। তো যাই হোক, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে সুন্দর একটি ভিডিও। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো সকল বন্ধুদের টাটা।